النبي صلى الله عليه وسلم الطهور شطر الঈমান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পবিত্রতা ঈমানের অঙ্গ। পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ না, পবিত্রতা ঈমানের অঙ্গ। মুসলমান পবিত্র হবে আর পবিত্রতা ঈমানের অঙ্গ। নবীজি হাদিসের মধ্যে বলেছেন, আপনারা বাসের মধ্যে, হোটেল, রেস্তোরাঁতে দেখবেন, বিভিন্ন জায়গাতে, অফিসে লেখা দেখবেন পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ না, পবিত্রতা ঈমানের অঙ্গ। পরিষ্কার পরিচ্ছন্ন হিন্দুরাও থাকে, কাফর নাফাক হইলে হিন্দুরা ধুয়ে দেয়। কাফর যখন নাফাক হয়, গোসল যখন ফরজ হয়, তারা গোসল করে নেয়। গোসল যখন ফরজ হয়, বেদিন যারা, বেঈমান যারা, ইসলামের বাহিরের লোক, অন্য ধর্মের লোক, তারাও পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। তাদের গোসল ফরজ হইলে গোসল করে নেয়, পরিষ্কার হয়ে গেল, কিন্তু পবিত্রতা অর্জন করতে পারলো না। আল্লাহর হাবিব যে বলেছেন, আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা ঈমানের অঙ্গ। এর মানে হলো, আপনার গোসল ফরজ হওয়ার পরে গোসলের ফরজগুলি আদায় করে, আপনি যখন গোসলের ফরজগুলি যখন আদায় করে, আপনার উপর গোসল ফরজ হয়েছে, গোসলের ফরজ আদায় করে যখন আপনি গোসল করবেন, আপনি পবিত্র হইলেন। আর বেদিনেরা গোসলের ফরজ আদায় করে না। আপনার কাফর নাফাক হয়েছে, আপনার যে কারণে গোসল ফরজ হয়েছে, ঠিক সেই কারণে কাফর নাফাক হয়েছে। শরীয়ত সম্মতভাবে আপনি যদি কাফরটাকে ফাঁক করে নেন, আপনার কাফরটা পবিত্র হয়ে গেল। আর হিন্দুরা যখন ধুয়ে নেয়, অন্য ধর্মের লোকেরা, ইসলামের বাহিরের লোকেরা যখন ধুয়ে নেয়, তখন পরিষ্কার হয়ে যায়, পবিত্র হয় না। পরিষ্কার এক জিনিস আর পবিত্রতা আরেক জিনিস। এই জন্য মনে রাখবেন আমার ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে যে বলেছেন, আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা ঈমানের অঙ্গ। পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ না, পবিত্রতা ঈমানের অঙ্গ।